সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। অনুশীলনী 2.2 এর আর দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 13 এবং প্রশ্ন 14, এটা দুটাই কিন্তু আমাদের বিভিন্ন সময় বোর্ডে আসছে। এখানে প্রশ্ন 13 নাম্বার যেটা আছে হচ্ছে ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 সমান 0 হবে। তো প্রথমে আমাদের যে মানটা দেয়া আছে সেটা আমরা লিখে ফেলি। দেয়া আছে ফাংশন অফ ওয়াই সমান এই যে ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। এখন আমাদের এই অঙ্কটা কি বলছে যে ফাংশন অফ 2 এর মান 0 হবে, তাহলে ফাংশন অফ 2 এর মান কি আসে সেটা আগে আমরা বের করে নেই। তাহলে অতএব ফাংশন অফ -2 সমান যে জায়গাগুলোতে এখন ওয়াই ছিল সেখানে আমরা কি লিখবো, -2 লিখবো। সবখানে আমরা লিখে ফেললাম। এখন এটার আমরা ক্যালকুলেশন করি। দেখো 2 কে যদি আমি 3 বার গুণ করি তাহলে 8 হবে, আর মাইনাসকে যদি 3 বার গুণ করা হয় অর্থাৎ তাহলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে চিহ্নটা আসে আমাদের মাইনাস। এখানে 2 এর পাওয়ার করলে 2 দুগুণে কত হবে 4, আর ওই 4 দিয়ে যদি কে রে গুণ করি অর্থাৎ 4 যদি কে রে গুণ করি তাহলে 4 কে, আর এই মাইনাস চিহ্নকে পাওয়ার করলে অর্থাৎ 2 বার গুণ করব তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এই প্লাস এর সাথে এই প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস। এখানে 4 দুগুণে 8, আর এই মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস -8। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, এই -8 আর এই +8 এই দুইটা আমরা কাটা দিলাম, তাহলে আমাদের থাকলো কি -8 প্লাস 4k। এখন প্রশ্নে আমাদের কি বলছে, প্রশ্নে বলছে যে ফাংশন অফ -2 এর মান কত হবে, 0 হবে। তো ফাংশন অফ 2 এর মান আমাদের এখানে কত আসলো, -8 প্লাস 4k, অর্থাৎ প্রশ্ন হিসাবে -8 প্লাস 4k এর মানই হচ্ছে 0। তাহলে সেটা আমরা লিখি যে প্রশ্ন মতে ফাংশন অফ 2 সমান 0, বা এই যে ফাংশন অফ 2 এটার মান কত আসলো আমাদের -8 প্লাস 4k, তাহলে এখানে লিখি -8 প্লাস 4k সমান 0, বা 4k সমান এই -8 আমরা পক্ষান্তর করে ডান পাশে নিলাম, তাহলে এটা হলো প্লাস। দেখো এখানে মাইনাস ছিল, এখানে হয়েছে প্লাস, কারণ পক্ষান্তর করলে যে কোনো উপাদানেরই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। বা কে সমান এইখানে 4 এই পাশে আসলে ভাগ হবে 8/4, বা কে সমান 2। অতএব নির্ণয় কে এর মান 2, অর্থাৎ এখানে বলছিল না যে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 সমান 0 হবে, তাহলে সেই মানটা আমাদের আসলো 2, এটাই আমাদের অ্যান্সার। এখন 14 নম্বর প্রশ্ন দেখো, ফাংশন অফ x সমান x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হলে x এর কোন মানের জন্য ফাংশন অফ x সমান 0 হবে। তো এই অঙ্কটা কিন্তু আসছে বোর্ডে কম, কিন্তু অঙ্কটা খুবই জটিল এবং একটু মাথা পেছানো অঙ্ক। তো আমরা দেখি অঙ্কটা। দেখো দেওয়া আছে ফাংশন অফ x সমান x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। x সমান 1 বসালে ফাংশন অফ x সমান 0 হয়, সুতরাং x মাইনাস 1 রাশিটির একটি উৎপাদক। এই বিষয়টা আসলে আমাদের একটু বাইরে থেকে করে নিয়ে আসতে হবে যে এই x এর কত দিলে এই ফাংশনের মানটা 0 হবে। তো আমরা এখানে একটু বাইরে থেকে করে আনছি, করে দেখলাম যে x সমান যদি 1 হয় তাহলে ফাংশনটা 0 হয়। তো যেহেতু x সমান 1 তাহলে অবশ্যই x মাইনাস 1 সমান 0, সুতরাং x মাইনাস 1 এই রাশিটির একটি উৎপাদক। তো সেইভাবে আমরা অঙ্কটা এখন এগোবো, অর্থাৎ আমরা এই যে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 সমান 0 এটা বসালাম, বা এই যে এই লাইনটা যে আমরা করলাম, আমি আসলে এই লাইনটা আগে করব না, যদিও আমার এখানে অ্যানিমেশনে আগে চলে আসছে, কিন্তু আমি দেখি এর পরের লাইনটা আগে নিয়ে নিই। দেখো নিয়ম হচ্ছে এই লাইনটা আসবে পরে আর এই লাইনটা আগে। খেয়াল করো, এই লাইনটা পরে আসবে, এই লাইনটা আগে আসবে, কারণ এই লাইন না করলে তুমি এই লাইন মিলাইতে পারবে না। কিভাবে দেখো, ধরো আমরা বলছি যে x মাইনাস 1 একটা উৎপাদক, তাহলে আমরা x মাইনাসটা নিয়ে নিলাম, ধরে নিলাম এখানে x মাইনাস 1 নিলাম। এখন এই যে লাইনটা, এই লাইনটা মনে করো যে এখানে নাই, ধরো এখানে এই লাইনটা নাই, তাহলে আমার মিলাতে হবে কিন্তু এই লাইনের সাথে। খেয়াল করো, এই লাইনের সাথে এই লাইন মিলাইতে হবে। তাহলে x মাইনাস 1 যেহেতু আমরা নিচ্ছি এইখানে দেখো তো কত নিলে আমার x কিউব হয়, যেহেতু এখানে একটা x আছে, আমার দরকার কয়টা, 3টা, তাহলে আর কয়টা দরকার, x2 দরকার। ভালো করে খেয়াল করো,
আমার এইখানে আছে এক্স কিউব, কিন্তু আমার এই যে উৎপাদকটা আছে সেখানে আছে শুধু এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স আছে। তাহলে এক্স কে আর কত দিয়ে গুণ করলে এক্স কিউব হবে? এক্স স্কোয়ার। এই জন্য আমরা এখানে নিলাম এক্স স্কোয়ার। এখন এটা আমরা গুণ করে দিই, দেখো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব, মাইনাস এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে হবে এক্স স্কোয়ার। হলো, এটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা উপরের দিকে একটু তাকাই, এখানে এক্স কিউব তো আমার মিলে গেল, কিন্তু এইখানে তো আছে সিক্স এক্স স্কোয়ার, আমরা এখানে লিখছি কত? শুধু এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে যেহেতু মাইনাস চিহ্ন, তাহলে আমরা কয়টা এক্স স্কোয়ার হলে সিক্স এক্স স্কোয়ার হয় এবং মাইনাস সিক্স এক্স স্কোয়ার হয়, এটা স্পষ্টভাবে যদি বলি, তাহলে অবশ্যই আমাদের এখানে নিতে হবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার। এই যে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার নিলাম, এইটা মেলানোর জন্য আবার আরেকটি উৎপাদক নিলাম, ওই এক্স মাইনাস ওয়ানকে আমরা আরেকবার নিলাম। তো এক্স মাইনাস ওয়ানকে নিলাম, এখন কিভাবে আমরা এখানে ফাইভ এক্স স্কোয়ার মেলাবো? তাহলে আমার কি নিতে হবে? অবশ্যই মাইনাস ফাইভ এক্স নিতে হবে। তাহলে মাইনাস ফাইভ এক্স আর এক্স গুণ করলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, আর এই মাইনাস ফাইভ এক্স আর মাইনাস ওয়ান গুণ করলে কি হবে? তাহলে একের সাথে ফাইভ এক্স গুণ করলে ফাইভ এক্স হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ এক্স। এখন আমি তো এখানে প্লাস ফাইভ এক্স লিখলাম, কিন্তু আমার এইখানে কত ছিল? 11x। তাহলে আমার এইখানে আছে প্লাস 11x আর এখানে আছে প্লাস 5x, কিন্তু আমার মিলাইতে হবে তো 11x। তাহলে আমার শর্ট পড়ছে না? কয়টা এক্স শর্ট পড়ছে বলতো? 6টা এক্স। তাহলে আমি এখানে নেবো প্লাস 6x। এখন এই 6x মেলানোর জন্য আমার আরেকবার নিতে হবে উৎপাদকটা। তো নিলাম x মাইনাস ওয়ান। এখন দেখো তো এখানে কত নিলে আমার মিলে যায়? 6 নিলে, দেখো, কারণ এখানে তো এক্স আছে, আমার দরকার 6। তাহলে 6 আর এক্স গুণ করলে 6x মাইনাস 6 6। এখন দেখো এই যে দ্বিতীয় লাইনটা, এই লাইনটা কিন্তু পুরোপুরি এই লাইনের সাথে মিশে গেছে, এবং এই যে উৎপাদকের এই লাইনটাও, এটাও কিন্তু এই দুইটার সঙ্গে ভারসাম্য তৈরি হয়েছে। অঙ্কটা কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, তাহলে এটা ক্লিয়ার হবে। এখন আমরা কি করব? এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ কমন যে উৎপাদক সেটা নিলাম, আর বাকি যেগুলো থাকলো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাও নিলাম। এখন আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা একটু উৎপাদকে বিশ্লেষণ করি। তো সেটা করলাম, এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স সমান 0, বা এক্স মাইনাস ওয়ান। এখানে এক্স স্কোয়ার আর মাইনাস থ্রি এক্স, এইটুকুর মধ্যে আমাদের কমন আছে কি? এক্স। তাহলে এক্স নিলাম, এখানে থাকলো এক্স মাইনাস থ্রি, মাইনাস এইটুকের মধ্যে আছে 2 কমন, তাহলে 2 কমন নিলে এক্স, আর 2 দিয়ে 6কে ভাগ করলে 3, বা এক্স মাইনাস ওয়ান। এখন এক্স মাইনাস থ্রি হচ্ছে এখানে কমন উৎপাদক, সেটা নিলাম, আর আনকমন কোনটা? এক্স মাইনাস টু, এটাও নিলাম। এবার আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করলাম, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান সমান 0, এক্স মাইনাস থ্রি সমান 0 এবং এক্স মাইনাস টু সমান 0। অতএব এক্স সমান 1, অতএব এক্স সমান 3, অতএব এক্স সমান 2। কিভাবে আসলো? ওই যে পক্ষান্তর করে, অর্থাৎ মাইনাস ওয়ান এই পাশে নিলে 1, মাইনাস থ্রি এই পাশে নিলে 3, মাইনাস টু এই পাশে নিলে 2। অতএব নির্ণয় এক্স এর মান 1, 2 অথবা 3 এর জন্য ফাংশন অফ এক্স সমান 0 হবে। এটাই আমাদের অ্যান্সার।